একজন প্রবাসী ভাই তার মনে দুঃখ এইভাবে বলে যে ভাই 12টা ঘন্টা একটা কোম্পানি ডিউটি করে এসে তখন আমরা আবার অতিরিক্ত আরো 6 ঘন্টা অন্য কোম্পানিতে চাকরি করি, করার পরে 12 ঘন্টা আর 6 ঘন্টা হলো কয় ঘন্টা? 18 ঘন্টা। আমরা 18 ঘন্টা কষ্ট করে উপার্জন করি, টাকা পয়সা অর্জন করি, বাকি থাকে 24 ঘন্টার মধ্যে 6টা ঘন্টা। এই 6 ঘন্টার মধ্যে আমরা রান্না বান্না করি, আমরা খানাপিনা করি। একজন প্রবাসী ভাই যখন কষ্ট করে সারাদিন রোজগার করলো, আসার পর যখন বাড়িতে আসলো, বাসায় ফিরে একটা গ্লাস পানিও সে নিজে একা খেতে হয়, অন্য কেউ তাকে ঢেলে দেয় না। প্রবাসী জীবন আমরা মনে করি যে খুবই সুখময় জীবন, কিন্তু না, কতটা কষ্ট, কতটা দুঃখ একজন প্রবাসী ভাই বোঝে। আপনি তো আপনার বাবা মার হাতে আলু ভর্তা খেয়ে যে শান্তিটা পান, একজন প্রবাসী ভাই সেই প্রবাসী গরু গোস্ত বা ভালো ভালো খাবার খেয়েও সে শান্তি পায় না। কারণ বাবা থেকে সে আলাদা হয়ে গেছে, সে চাইলে বাবা মাকে সরাসরি দেখতে পারে না, ডাকতে পারে না, মনের দুটা কথা বলতে পারে না। যেই স্বামী বা যেই ভাই প্রবাসে থেকে আমার আপনার জন্য কষ্ট করে টাকা উপার্জন করে দেয়, এই টাকা আমার আপনার মা বোনেরা বা আমার আপনার সন্তানই বিলাসবহুল ব্যয় করে। ভাইরা রয়েছে প্রবাসী, তাদের স্ত্রীরা এই টাকা কোনো মার্কেটের মধ্যে খরচ করে, অতিরিক্ত জামা কাপড় কেনে। সন্তানেরা কি করে? এই টাকাটা নিয়ে একটা বড় দামি ফোন কেনে, একটা ফোন কেনার পরে এই ফোনের মধ্যে সারাদিন লিপ্ত থেকে তার সময়টাকে নষ্ট করে দেয়। কিন্তু এই যে বাবা ঘাম ঝরা এত কষ্ট করে টাকা উপার্জন করে তোমাকে দিয়েছে, কিন্তু এই বাবাকে আমরা সেইভাবে মূল্যায়ন করি না। প্রবাসী ভাইদের মনের দুঃখ অনেক, আমাদের কাছে বলে যে ভাই একটু আমাদের জন্য দোয়া করবেন। মুসলমান ভাইরা আমার, আজ দুনিয়ায় সবাই স্বার্থ নিয়ে কাজ করে যাচ্ছে। আজ প্রবাসী ভাইরা সারাদিন ইনকাম করে যে সন্তানের জন্য দেয়, কিন্তু যখন একজন প্রবাসী ভাই অসুস্থ হয়ে যায়, তখন বাসা থেকে যখন ফোন দেয়, মা বলে সন্তান তুমি কি এই যে অসুস্থ হয়েছে, তোমার ওষুধ কি তুমি খেয়েছো? তখন সন্তান বলে না, খেয়েও বলে যে মা আমি ওষুধ খেয়েছি। তখন বলি খাবার দাবার খেয়েছে, তুমি টেনশন করো না। প্রবাসীদের মনে কষ্ট চাপা রেখে তারা মুখে হাসি রেখে মায়েদের সঙ্গে, স্ত্রীদের সঙ্গে ভালোভাবে কথা বলে। আজ আমি আপনি সেই প্রবাসী ভাইদেরকে মূল্যায়ন করি না। আমরা প্রবাসী যখন দেশে ফেরার পর সন্তান বলে বাবা আমার জন্য কি নিয়ে আসছো? স্ত্রী বলে আমার জন্য কি গহনা নিয়ে আসছো? একজন মা, গর্ভধারিণী মা বলে তুমি তো দুনিয়া বলে সঠিকভাবে এসেছো, সহি সালামতে এসেছো, এটাই মা অনেক খুশি। আমি এটাই অনেক খুশি, আলহামদুলিল্লাহ। কিন্তু দুনিয়ার মধ্যে যদি নিঃস্বার্থভাবে ভালোবাসাই থাকে, একজন মা তার সন্তানকে নিঃস্বার্থ ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা?